তামবিহুল গাফিলিন, পথ ভোলাদের পথের দিশা। तर्जुमान काबिल लिसान अख्तर सानी आरिफ बिल्ला शेखुल हदीस शेखुल उलमा हज़रत मौलाना शाह अब्दुल मतीन बिन हुसैन साहिब दामत बरकातुहुमेर जुमार पूर्व अज़ीमुश्शान इस्लाही बयान बैतुल हक जामे मस्जिद ढाल का नगर ढाका। अल्हम्दुलिल्लाह व कफ़ा व सलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा अम्मा बअद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इस्तग़फिरू रब्बकुम इन्नहु कान गफ़्फ़ारा सदक़ल्लाहु मौलानल अज़ीम वक़ाल रसूलुल्लाह सल्लल्लाहु तआला अलैहि वसल्लम मन लज़िमल इस्तिग़फ़ार जअलल्लाहु लहू मिन कुल्लि ज़ीक़िन मख़रजा व मिन कुल्लि हम्मिन फ़रजा व रज़क़हू मिन हैसु ला यहतसिब औ कमा क़ाल रसूलुल्लाह सल्लल्लाहु तआला अलैहि वसल्लम। আল্লাহ পাক জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু আমাদের সকলকে মাফ করে দেন, জান্নাতুল ফিরদাউস আমাদের জন্য মঞ্জুর করেন, জাহান্নাম থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচান এবং জান্নাতুল ফিরদাউস ওয়ালা রাস্তায় চলার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আউলিয়া সিদ্দিকিন কামিলিনের মধ্যে আমাদেরকে শামিল করেন। তাকওয়ার জিন্দেগি এবং নেক আমলের তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। আসলাফ ও আকাবির দ্বীনের রাস্তার উপর চলার তৌফিক দান করেন। কুরআনে কারীমে মহান রব্বুল আলামিন বলেন যে ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালকের নিকট ক্ষমা চাও। ইন্নাহু কানা গফারা, নিঃসন্দেহে তিনি সীমাহীন ক্ষমাওয়ালা। আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়ালুহু নিজেই যখন বলেন যে তোমরা ক্ষমা চাও সীমাহীন ক্ষমাওয়ালার কাছে, এতে স্পষ্ট হয় যে আল্লাহ পাক ক্ষমা করতে চান, যে আমার ক্ষমার তো কোনো সীমা নেই, অসীম ক্ষমার দৌলত আমার কাছে আছে। তোমাদের গুনাহ কতটুকু, তোমরা আমার কাছে মাফ চাইলেই মাফ পাবে, ক্ষমা চাইলেই তোমরা ক্ষমা পাবে। তো কোনো মানুষ যদি হাতেম তাই যদি কোনো বিপদগ্রস্ত অভাবগ্রস্ত মানুষকে দেখে বলেন যে ভাই তুমি আসো আমার বাড়িতে, আমার সঙ্গে সাক্ষাৎ করো, আল্লাহ তো আমাকে অঢেল দিয়ে রাখছেন, তো এর অর্থ কি এই যে তুমি আমার বাড়িতে আসলে তোমাকে ফেরত দেব? না, এর অর্থ এই হয় যে তুমি আসো, আমি তোমার সমস্যাটা দেখব, আমি তোমাকে অবশ্যই দান করব, এই তো অর্থ হয়। তো যখন রব্বুল আলামিন বলেন যে হে আমার বান্দারা, তোমরা তোমাদের প্রতিপালক তোমরা তোমাদের প্রতিপালকের নিকট ক্ষমা চাও, তো তিনি সীমাহীন ক্ষমাওয়ালা। তো সীমাহীন ক্ষমাওয়ালার কাছে ক্ষমা চাও বলতে স্পষ্ট হয় যে তোমার মতো এরকম 2, 4, 10 জন 10 কোটি বেসুমার বান্দাদেরকে ক্ষমা করলে আমার কি আসে যায়? তোমরা তো মাত্র কয়েকজন, আর তোমাদের অপরাধী বা কতটুকু, তোমাদের গুনাহই বা কতটুকু, এইটুকু গুনাহকে আমি ক্ষমা করতে পারবো না? আল্লাহ পাক জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু চান যে আমরা ক্ষমা চাই, ক্ষমাপ্রাপ্ত হই, পবিত্র হই এবং জান্নাতের উপযুক্ত হই। তো এক বুজুর্গ বলছিলেন যে রব্বুল আলামিনের শান হলো যে হাম তো মাইল বা করম হ্যাঁ চাহনে ওয়ালি হি নেই, যে আমি তো সীমাহীন রহমত আর ক্ষমা নিয়ে হাত বাড়ায় আছি, কিন্তু চায় না কেউ, নেয় না কেউ, তো আমি কি করব? আমি তো দিতে চাই, ওরা তো নেওয়ার জন্য অগ্রসর হচ্ছে না। আসল তো জিন্দেগি এই জন্য যে আমরা নেক আমলের মধ্যে থাকি, ভালো কাজ করি, ইবাদত বন্দেগি করি, আল্লাহ পাকের হুকুমগুলো পালন করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকা মোতাবেক চলি, এর বাইরে আমরা না হাঁটি, না চলি, না দেখি পৃথিবীটাকে, অন্য কোনো রং আমাদের জীবনে না লাগে, আল্লাহ রসুল যে রং পছন্দ করেন সেই রঙই আমরা আমাদের জীবনে লাগাবো, তাই না? সেই রং আমরা পছন্দ করব, সেই পথে আমরা হাঁটব। এটা হওয়া উচিত আমাদের জিন্দগির ফিকির, চিন্তা এবং কর্তব্য। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন।
কাজ করলেই কাজ হয়, গাফেল হয়ে বসে থাকলে কোনো কাজ হয় না। একজন মানুষের জমি আছে হাজার হাজার বিঘা, কিন্তু সে শুয়ে থাকে, কোনো কাজ করে না। আর একজনের জমি আছে মাত্র 1 একর, সেটার মধ্যে সে খুব ধান লাগাইলো, ধানের বীজ লাগালো। তো মৌসুমের সময় ওর ক্ষেত ভরা খুব ধান আর ধান, দেখতে চোখ জোড়ায়। আর সে কত উপকারী জিনিস, কত বড় সম্পদ সেটা। আর যে লোক ওই হাজার হাজার বিঘার মালিক, সে তাকায় থাকলো যে ওর তো অনেক কিছু, আমার তো কিছু নাই। তো সে তার যে কিছু নাই সেটার মূল কারণ হলো গাফলতি। সে গাফেল হয়েছিল এবং কাজ করে নাই, বেখবর ছিল, বেফিকির ছিল, কোনো কাজকর্ম করে নাই। তো কাজ না করার কারণে তার হাজার হাজার বিঘা খালি পড়ে আছে, শূন্য পড়ে আছে। আর ওই লোকের মাত্র 1 একর জমি, 2-3 বিঘা। তো সেইটুকুকে সে সাজাইলো, তো সেটা বড় ধন দৌলতে ভরপুর হয়ে গেল। তো এই পৃথিবীর মানুষ যারা একদমই গাফিল থাকে আল্লাহ থেকে, আল্লাহ ডাকেন কিছু নেও, কিন্তু সে সেদিকে অগ্রসর হয় না, তো সে তো তার জীবনের মাঠটাকে শূন্য রাখলো, খালি রাখলো। আরেকজন সে আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়া সে কখনো নামাজ পড়ে, কখনো রোজা রাখে, কখনো কোরআনে কারিমের তেলাওয়াত করে, কখনো আল্লাহ পাকের জিকির করে, হ্যাঁ, বিভিন্ন আমল করে, কাউকে সালাম করে, কাউকে শ্রদ্ধা করে, কাউকে স্নেহ করে, কাউকে ক্ষমা করে। তো এই যে কাজগুলো প্রত্যেকটা দামি দামি আমল, প্রত্যেকটা মূল্যবান আমল। যে বান্দা অন্য বান্দাদেরকে ক্ষমা করতে থাকে, তো আল্লাহ পাক তাকে ক্ষমা করে দেন। রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এক হাদিস শরীফে, যারা তোমার অধীনস্থ তাদেরকে একদিনের মধ্যে তাকে 70 বার ক্ষমা করো। তো ক্ষমা করাটাও একটা বড় আমল। তো সুবহানাল্লাহ পড়া একটা বড় আমল, আলহামদুলিল্লাহ পড়া একটা অনেক দামি আমল। এভাবে লা ইলাহা ইল্লাল্লাহ পড়া একটা বড় আমল, দুরূদ শরীফ পড়া একটা বড় আমল, ইস্তেগফার একটা বড় আমল। আমল করলেই সেটা বড় কাজের জিনিস, বড় কাজে আসে। হযরত জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি, তিনি বাগদাদের মস্ত বড় আলেম ছিলেন, বহুত বড় মাপের ওলি আল্লাহ ছিলেন। হাজার হাজার আলেম ওলামা আউলিয়া তার হাতে গড়া, তারা এক একজন সোনার মানুষ। জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহির ইন্তেকাল হলো। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি ইহয়া উলুমিদ্দিন কিতাবে লিখছেন যে আল্লাহ পাক জাল্লা জালালুহু আম্মা নওয়ালুর সামনে জুনায়েদ বাগদাদী হাজির হলেন। তো আল্লাহকে দেখানোর মতো আর কিছু পান নাই, হ্যাঁ, যে আল্লাহকে দেখাবেন। এত এলেম আর এত আমল, এলেমের সাগর, আর সারাটা জীবন হলো আমল আর ইবাদত। আমল আর ইবাদতে একদম ভরপুর, টইটুম্বুর। কিন্তু সেই জুনায়েদ বাগদাদী আল্লাহকে খুশি করার মতো কিছু নিয়ে হাজির হইতে পারেন নাই। তো এক বুজুর্গ স্বপ্ন দেখছেন জুনায়েদ বাগদাদীকে, জিজ্ঞাসা করলেন যে হুজুর আপনার কি অবস্থা? বললেন যে মা নাফানি ইল্লা রুকায়াতুন, হ্যাঁ, উসাল্লিহা আখিরাল লাইলে, উসাল্লিহা ফি আখিরিল লাইলে, যে আমার খালি এই কয়েকটা রাকাত ভোর রাতে পড়তাম যে তাহাজ্জুদ, ওই খালি এই কয়টা রাকাতে আমাকে রক্ষা করছে। এই তাহাজ্জুদের 2-4 রাকাত যাই পড়ছিলাম সেটা আমাকে রক্ষা করছে। এক বর্ণনা তো এরকম, আরেকজন এই ঘটনায় বর্ণনা করছেন। তো তিনি বলছেন যে ইল্লা রাকাতাইনে, কোনো জিনিস আমাকে আমার উপকার করতে পারে নাই, কিন্তু খালি ভোর রাতে 2 রাকাত পড়তাম আমি তাহাজ্জুদ, সেটার উসিলা রব্বুল আলামিন আমাকে মাফ করে দিয়েছেন। এজন্য সব আমলই মূল্যবান, কোনো আমলকে ছোট মনে করতে নাই, কোনো আমলকে ছোট মনে করা ঠিক না। এই যে 5 ওয়াক্ত নামাজের পর তাসবিহে ফাতিমি সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহ একবার 34 বার, 5 ওয়াক্ত নামাজের পর পড়া। আর শোয়ার আগে, ঘুমাবার আগেও এরকম সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহ একবার 34 বার পড়া, কত বড় আমল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের প্যারা নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে মেরাজের সময় বলছিলেন যে
আপনার উম্মতকে আমার সালাম জানাবেন এবং বলবেন যে তারা যেন জান্নাতকে বাগবাগান দিয়ে সাজায় নেয়। আর সেই বাগবাগান দিয়ে সাজানোর রাস্তা হলো তারা যেন সুবহানাল্লাহ পড়ে, আলহামদুলিল্লাহ পড়ে, আল্লাহু আকবার পড়ে, তাই না? এগুলোর দ্বারা তারা যেন জান্নাতের বাগান সাজায়, জান্নাতের বাগান তৈরি করে নেয় নিজেরা। তো এগুলো কি মামুলি আমল হলো? অনেক দামি আমল। আর একদিন বলছিলাম যে আরেকটা আমল আছে আরও সহজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো মানুষ যদি আমলটা করে নিঃসন্দেহে সে জান্নাতে প্রবেশ করবে। সে আমলটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহু মাইয়াসির ওমা ইয়ামালু বিহিমা কালিল। এই আমল অত্যন্ত সহজ, কিন্তু এই আমলকারীর সংখ্যা কম। আমলকারীর সংখ্যা কম। তো এতে আরও তিনি উৎসাহিত করলেন, দেখো সহজ এবং ছোট আমল এত দামি জিনিস, এটা ছুটতে নাই, এটাকে যত্নের সাথে করো তোমরা। সেটা কি? যে 5 ওয়াক্ত নামাজের পর পড়বা সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার করে। এটা কি সহজ না কঠিন? আর এই শুইতে যখন যাবা, ঘুমাবার আগে পড়বা সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। এই 5 ওয়াক্ত নামাজের পরে এই আমল আর শোয়ার আগে এই আমল, এই দুইটা আমল যদি তোমরা করো নিঃসন্দেহে এই বান্দা জান্নাতে যাবে। তো কত দামি জিনিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়ে গেছেন, কিন্তু আমরা সেগুলোর খেয়াল তো করি, সেগুলোর যত্ন তো নেই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসওয়াক মাতহারাতুন লিল ফাম আর মারজাতুন লির রব। মেসওয়াক যে করে মানুষ উজুর সময়, এই মেসওয়াক উজুর সময় করুক বা অন্য সময় মেসওয়াক করুক, তো মেসওয়াক এটা মুখের পবিত্রতা, হ্যাঁ, মারজাতুন লির রব, এবং মেসওয়াক করলে আল্লাহ পাক খুশি হয়ে যান। মেসওয়াকের আমলে আল্লাহ তাআলা বহুত খুশি হন। জিবরিল আমিন যতবার আসতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট, প্রত্যেকবারই মেসওয়াক করার জন্য তাকিদ করতেন। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে উজুর যে মেসওয়াক সহ যদি নামাজ হয়, উজু করলো তো সে উজুর সঙ্গে মেসওয়াক আছে, মেসওয়াক ওয়ালা নামাজ মেসওয়াকবিহীন নামাজের চেয়ে 70 গুণ বেশি ফজিলতওয়ালা। হ্যাঁ, যে 1 রাকাত পড়া হলো মেসওয়াক ওয়ালা নামাজ, সেটা মেসওয়াকবিহীন 70 রাকাতের চেয়েও দামি। তো এই আমলগুলো তো আমরা করতে পারি। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ যখন ঘুমাইতে যায়, বিছানায় যায়, ওই সময় যদি এই ইস্তিগফার 3 বার পড়ে, তো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি বলেন, এই ইস্তিগফার যদি ঘুমাইতে গিয়া বিছানায় গিয়া 3 বার পড়ে, তো তার গুনাহ যদি সমুদ্রের ফেনা বরাবর হয়, সারা বিশ্বের বালু যেই পরিমাণ সেই পরিমাণ হয়, এবং সারা বিশ্বের গাছগাছালির এই পাতা সমূহ যেই পরিমাণ সেই পরিমাণ হয়, তবু আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করে দিবেন। এত বড় মূল্যবান আমল, তো এটা আমরা করলে কত ফায়দা হয়, কত ফায়দা হইতো। কিন্তু আমাদের মধ্যে আল্লাহ তাআলা আমলের জজবা দেন, আমলের তৌফিক দেন। এক জায়গায় বসেই আছি, কথা বলতেছি, হ্যাঁ না, ঘোরাঘুরি করতেছি, হাঁটাহাঁটি করতেছি, এই জিনিস দেখতেছি, সেই জিনিস দেখতেছি, এগুলো তো কোনো কাজের জিনিস না। এমনিই ঘোরাঘুরি, এমনিই দেখাদেখি, কাজ তো হলো না কিছু। অথচ জিন্দেগিটা তো বন্দেগীর জন্য, ইবাদতের জন্য, আমলের জন্য, জিকিরের জন্য। হ্যাঁ, যে মানুষ যখন দুনিয়ার থেকে চলে যাবে, এখান থেকে যাওয়ার পরে যদি দিন রাত একদমই সব সময় কোরআন শরীফ নিয়ে বসে থাকে, তেলাওয়াত আর তেলাওয়াত, তেলাওয়াত আর তেলাওয়াত, এক দিন এসে 100 খতম করে, এত কোরআন শরীফ তেলাওয়াত করে, কিন্তু সওয়াব হবে না 1 রত্তি পরিমাণ, কোনো সওয়াব নাই। আর দুনিয়াতে, এই দুনিয়ার জীবনে, মানুষের দুনিয়ার জীবনটা আমলের জন্য,
এখানে যদি আমল করে, এক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো, তো এক লা ইলাহা ইল্লাল্লাহ 7 আসমান জমিন থেকে ভারী দৌলত, 7 আসমান জমিন থেকে ভারী দৌলত। জাদ্দিদু ঈমানাকুম বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর দ্বারা ঈমানকে আরো নতুন করো, আরো তাজা করো। সুবহানাল্লাহ তাআলা বিহামদি। এত দামি জিনিস, এত ভারী জিনিস। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করেন। এবং এক হাদিস শরীফে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ পাক বলেন যে হে আদম সন্তান, তুমি দিনের শুরু ভাগে 4টা রাকাত একটু আমার জন্য পড়ো। ওই নফল নামাজ সকালবেলা যে পড়ে না, এশরাক পড়ে, যে দিনের শুরু ভাগে 4টা রাকাত আমার জন্য পড়ো। আকফিকা আখিরাহু আজমান লাকা আখিরাহু, 2 রকমের রিওয়ায়াত আছে। তো তাহলে সে তোমার দিনের শেষ ভাগ পর্যন্ত তোমার যা জরুরত সেগুলো আমি দেখব, আমি পুরা করব। তোমার জরুরতগুলো আমি পুরা করব। অনেক বছর আগে আমি দেখছিলাম 2 রাকাতের কথা, পরে অনেক দিন থেকে সেই 2 রাকাত আর খুঁজে পাই না, 4 রাকাতই পাইতেছিলাম। যে দিনের শুরু ভাগে 4 রাকাত পড়ো, তাহলে তোমার দিনের শেষ ভাগ পর্যন্ত জরুরতগুলো আমি পুরা করে দিব। আমি পরে অনেক খোঁজাখুঁজি করতেছিলাম, আল্লাহর রহমতে এই 4-5 দিন আগে পায়ে গেছি সেই রিওয়ায়াত। ইয়াবনা আদম ইরকালি রাকাতাইনি আউয়ালান নাহার আজমান লাকা আখিরাহু। হে আদম সন্তান, তিনি দিনের শুরু ভাগে 2টা রাকাত আমার জন্য পড়ো, তাহলে দিনের শেষ পর্যন্ত যা তোমার জরুরত হবে সেগুলো আমি দেখব, সেটার জন্য আমি জিম্মাদার হয়ে যাব। সুবহানাল্লাহ তাআলা। এক হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুবা লিমান ওয়াজাদা ফি সহিফাতিহি ইস্তিগফারান কাসীরা। যে বান্দা বেশি বেশি ইস্তিগফার করতে থাকে, বেশি বেশি আল্লাহর নিকট ক্ষমা চাইতে থাকে, তার জন্য জান্নাতের সুসংবাদ, বেহেশতের সুসংবাদ। বেহেশত, বাংলাতে আমরা বেহেশত বলি, উর্দু ফার্সিতে এটাকে বেহেশত বলে। একই জিনিস, 2 ভাষা 2 রকম। তো আরবিতে এটাকে জান্নাত বলে। তো জান্নাত পাওয়ার জন্য আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত রাস্তা আমাদেরকে বাতলাইছেন, সহজ সহজ রাস্তা, আজীব গরিব মুআমালা। ইসলাম কত যে সুন্দর, আল্লাহু আকবার। ইসলামের আমলগুলো কত প্রিয়, কত সুন্দর। আরেকটা জিনিস হলো যে কোনো মানুষ যদি গুনাহ থেকে সত্যি একদম বিরত থাকে, যেই আমল করবে সব আমলে মজা পাবে, যেই জিকিরই করবে সব জিকিরে মজা পাবে, সেজদা একটা করলে সেজদার মধ্যে মজা পাবে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে মজা পাবে, আলহামদুলিল্লাহ বললে আলহামদুলিল্লাহর মধ্যে মজা পাবে। গুনাহমুক্ত এক বান্দা সে যদি বলে আলহামদুলিল্লাহ, সে অন্তর থেকে এটা অনুভব করবে আমার একবারে আলহামদুলিল্লাহ কোটি কোটি রাজত্ব সিংহাসন থেকে বেশি দামি। হ্যাঁ, একবার যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, তো সেই বান্দা অনুভব করবে যে সারা জাহান থেকে শ্রেষ্ঠ দৌলত আমি পেয়ে গেছি। আমার ভাই জন্য গুনাহ থেকেও দূরে থাকার চেষ্টা করি, এই 2 চোখ এটা হেফাজত করি। একবার যদি অন্যায় জায়গা থেকে নজর হেফাজত করা হয়, লক্ষ লক্ষ তাহাজ্জুদের চেয়ে বেশি ফজিলত সেখানে। এক গুনাহ থেকে বাঁচা এত দামি। গীবত করার সুযোগ আছে, করলাম না। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইয়াজমান লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা ফাখিদাইহি আজমান লাহুল জান্নাহ। যে ব্যক্তি নিজের, এই হাদিসের মর্ম হলো, যে ব্যক্তি নিজের এই জবানটা হেফাজতের জিম্মাদারি নেয়, এই জবানকে গুনাহের কাজে ব্যবহার করলো না, আর নিজের লজ্জাস্থানকে হেফাজতের জিম্মাদারি নেয়,
আমি তার জন্য জান্নাতের জিম্মাদার থাকলাম। আজমান লাহুল জান্নাহ, এই কথা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি সব গুনাহের কাজ থেকে বিরত থাকো, তাহলে তুমি পৃথিবীতে সবচেয়ে বড় ইবাদতওয়ালাদের অন্তর্ভুক্ত। সবচেয়ে বড় ইবাদতওয়ালা বোঝা গেল, গুনাহ থেকে মুক্ত থাকা বড় ইবাদত। হ্যাঁ, চুপচাপ বসে আছে, কিছু করে না, রাস্তা দিয়ে হাইটে যায়, কোনো আমল নেই, হাইটে চলে যেতেছে, কিন্তু কাউকে গালি দেয় না, কারো গীবত করে না, কারো দোষ বলে না, কাউকে অপমান করে না। হ্যাঁ, অথচ তার এতগুলো সুযোগ চলে গেছে, কিন্তু এরকম কাজ সে একবারও করে নাই। তো এই যে যাইতে থাকলো, যে অনেক অনেক নেকি অর্জন করতে থাকলো, অনেক বেশি নেকি। হাজারো নফল আমল মানুষ করে, কিন্তু আল্লাহ পাক জাল্লা জালাল ওয়া মানওয়ালু হাদিসে কুদসিতে বলেন, বান্দা আমাকে খুশি করার জন্য যত আমল করে তার মধ্যে সবচেয়ে বড় আমল হলো ফরজ। ফরজ আমলের দ্বারা আমি বেশি খুশি হয়ে যাই। হ্যাঁ, তো ফরজ আমল, তারপর ওয়াজিব আমল, সেগুলো আমরা করব, কিন্তু সেই সঙ্গে যখন যে আমলের সুযোগ হয় সেটা করা। হ্যাঁ, এবং আল্লাহ কোরআন, পবিত্র কোরআন দেখলে এটা স্পষ্ট, একদম সুস্পষ্ট, একদমই চূড়ান্ত কথা। সেটা হলো আল্লাহ পাক চান যে ঈমানওয়ালারা নামাজও পড়তে থাকুক, আল্লাহর জন্য খরচও করতে থাকুক। এবং কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন যে একটা দিন আসবে যখন তোমার যাওয়ার সময় হবে এই দুনিয়া থেকে, আর এক সেকেন্ড দেরি করার সুযোগ থাকবে না। সেই মুহূর্ত আসার আগে তুমি দান সদকা করে নাও। পরে দুনিয়ার থেকে চলে গেলে তুমি বলবা যে আল্লাহ, যদি আমি আবার যাইতে পারতাম, লম্বা হায়াত যদি পাইতাম, তো আমি কত দান সদকা করতাম। ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আমি দান সদকা করে আপনাকে খুশি করে আপনার খুব পছন্দের বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যেতে পারতাম। তো তখন তো আর সুযোগ হবে না। কোরআন শরীফ আল্লাহ পাক বলেন যে মুত্তাকি বান্দাদের পরিচয় হলো যে তারা নামাজ খুব ধরে, নামাজ কামেলভাবে পড়ে, এবং আল্লাহ পাক যা দেন তাদেরকে সেখান থেকে তারা আল্লাহর জন্য খরচ করতে থাকে। আল্লাহর জন্য খরচ করার কথা মনে হলে তখন কিছু লোকের ধারণা এমন কিনা যে ভাই এটা তো যাদের অর্থ সম্পদ বেশি তারা দিবে, এইরকম ধারণা ভুল। ইসলামের শিক্ষা হলো আল্লাহ পাক তোমাকে যা দিচ্ছেন অল্প হলেও দাও কিছু। তুমি 1 টাকা দাও, 2 টাকা দাও, 8 আনা দাও, 5 টাকা দাও, তাই না, কিছু দাও। যে ঈমানওয়ালার শান হলো আল্লাহর জন্য দিতে থাকা। আফসোসের বিষয়, এরকম লোকের সংখ্যা মুসলমানদের মধ্যে বহুত কম। যে এরকম মুসলমানরা যদি এরকম দাতা হয়ে যায়, তো মুসলিম সমাজে এত বেশি অভাব অনটনওয়ালা লোক থাকার কথা না। হ্যাঁ, এইভাবে দিতে থাকার অভ্যাস বানানো চাই। শুধু এইটা এরকম না যে মসজিদে দেওয়া, মাদ্রাসায় দেওয়া, বরং বিভিন্ন রকমের মানুষদেরকে দিতে থাকা, অভাব অনটনগ্রস্ত মানুষকে দেওয়া। আরেক বিষয় হলো হাদিয়া দেওয়া, বাবাকে হাদিয়া দেওয়া, মাকে হাদিয়া দেওয়া, এভাবে নিজের আপনজন, প্রিয়জন, আত্মীয় স্বজনকে হাদিয়া দেওয়া, বন্ধু বান্ধবকে হাদিয়া দেওয়া না, এভাবে হাদিয়া দেওয়ার এক অভ্যাস করা চাই। হাদিয়া দেওয়া, হাদিয়ার দান আর হাদিয়ার মধ্যে পার্থক্য কি? দানকে আরবিতে সদকা বলে। তো এই দান করা আর হাদিয়া দেওয়ার মধ্যে পার্থক্য হলো, দান করলে সবের নিয়ত, যে আমি দান করলাম 1 টাকা বা 1 লাখ টাকা, সবের নিয়তে আল্লাহ যাতে আমার সব দেন, নেকি দিবেন, এই। আর হাদিয়া কি? যে আমি খুশি হয়ে একজনের মহব্বতে দিলাম, সবের কোনো আশা নাই। এটার নাম হাদিয়া। ওইটা যদি নিয়ত করে ফেলে যে এটা যাতে সব হয়, তাহলে এটা আর এই হাদিয়া থাকলো না। কথা বুঝতেছে? এখন বললে তো মানুষরা চমকে উঠবে যে কি রকম কথা শুনলাম রে। তোমরা শুনছো ভাই সারা জীবনে? তোমাদের বাপদাদার কাছে শুনছিলা? বললাম শুনে, তাহলে এই মুর্শিদ আজকে কি কথা বলল এইরকম। অথচ সেই কথাই সত্য। সেটা কি? সেটা হলো যে এই যে নফল হজ আর নফল উমরা করতে যায়, এরকম নফল হজ নফল উমরার চেয়ে অনেক বেশি দামি আমল হলো যেখানে কোরআন সুন্নাহ, আসমানি কিতাব, আল্লাহর কিতাব কোরআন যেখানে পড়া হয়,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফ যেখানে পড়ানো হয়, সে কোরআন হাদিস যেখানে পড়ানো হয়, এরকম দ্বীনি মাদ্রাসায় দান করা এই নফল হজ উমরার চেয়ে অনেক বেশি দামি আমল। কিন্তু অনেক মানুষ আমাদের সমাজে এরকম আছেন যারা এরকম কেবলই হজ উমরা নফল হজ নফল উমরার জন্য গিয়া সে বেসুমার টাকা ওখানে খরচ তো করেন এবং নিঃসন্দেহে তারা নেকিও পান, অথচ তিনি যে এলাকায় ছিলেন তার এলাকার মধ্যে কোনো দ্বীনি প্রতিষ্ঠান এরকম ছিল যেখানে বড় বেশি জরুরত ছিল, সেখানে তিনি খেয়াল করতে পারেন না। কেন? দ্বীনের বুঝ নেই। হাদিস শরীফে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামত রব্বুল আলামিন বলবেন এক এক বান্দাকে ডাইকা যে আমার তো ক্ষুধা লাগছিল, খাবার চাইলাম তুমি দাও না। তো বান্দা বলবে, আল্লাহ কোথায় আপনার ক্ষুধা তো লাগে, আপনার তো ক্ষুধা লাগে না। বলে, হ্যাঁ আমার এক বান্দার ক্ষুধা লাগছে, তো ও তো চাইছিল, ওর জরুরত তুমি জানছিলা, তো ওকে যদি দিয়ে খাওয়াই দিতা, খানা খাওয়াই দিতা, তাহলে আমাকে খাওয়ানোর মর্তবা নসিব হইত। আল্লাহ পাক বলবেন যে আমার তো পোশাকের দরকার ছিল, আমার পোশাক ছিল না, তোমার কাছে বললাম, তুমি আমার জরুরত পুরা করলা না। বান্দা বলবে, আল্লাহ আপনার তো পোশাকের দরকার হয় না। আল্লাহ পাক বলবেন যে আমার এক বান্দার এর পোশাকের দরকার হয়েছিল, তুমি সেই জরুরতটা পুরো করে দিলে, আমি আল্লাহকে পোশাক দেওয়ার মর্তবা নসিব হয়েছে। আল্লাহ পাক বলবেন, আমার পিপাসা লাগছিল, তুমি পানি চাইছিলাম দাও নেই। হ্যাঁ, বান্দা বলবে, আপনার তো পিপাসা লাগে না। আল্লাহ পাক বলবেন যে আমার এক বান্দার পিপাসা লাগছিল, ও তুমি জরুরত জানছিলা কিন্তু খেয়ালও করো নাই। হ্যাঁ, যদি ওই বান্দার ওখানে এই একটু পানি, বান্দাকে একটু পানি পান করাই দিতা, আমি রব্বুল আলামিনকে পানি পান করানোর মর্তবা তোমার নসিব হয়ে যেত। তো এগুলো তো আল্লাহর শিক্ষা, আল্লাহ রসুলের শিক্ষা, আল্লাহ রসুলের কথা এগুলো। কিন্তু মুশকিলের বিষয় হলো যে একটা মানুষ মিস্ত্রি হবে তো গিয়া সময় লাগায়, সময় ব্যয় করে, যে তারপরে সে মিস্ত্রির সঙ্গে থাকে মিস্ত্রি হয়ে যায়। এখন সে ড্রাইভার হবে তো একজন ড্রাইভারের সঙ্গে থাকে কয়েকদিনে শিখে মেহনত করে। এই রাজমিস্ত্রি হবে কয়েকদিনকে এমনি খাটে, পরে সত্যি ভালো মিস্ত্রি হয়ে যায়। তো মানুষ দুনিয়ার বিভিন্ন লাইনের জরুরতগুলোকে অনুভব করে এবং সেখানে আন্তরিকভাবে সময় ব্যয় করে এবং কষ্ট করে, তো মানুষ সেই লাইনে কামিয়াব হয়ে যায়। কিন্তু আল্লাহর দ্বীনের লাইনে, যে আল্লাহকে আমি যাতে খুশি করতে পারি, আমার জীবনটা ইসলামের দ্বারা সুন্দর একটা জীবন হয়, নূরওয়ালা জীবন হয়, এজন্য আমি একটু কোথাও যাই, কারোর সঙ্গে বসি, কাউকে জিজ্ঞেস করি, দুইটা কথা শিখি। এইরকম লোক সংখ্যা আমাদের মুসলমানদের মধ্যে কত? অনেক কম না? দাওয়াত ও তাবলীগ জামাতের সুরতে সারা পৃথিবীতে এক মেহনত চলে। হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি এই মেহনতটা চালু করছেন। তো যে অসংখ্য মানুষ যারা কিছুই জানতেন না, ওখানে গিয়ে বসে বসে কালিমা শিখছেন, নামাজ শিখছেন, উজু শিখছেন। বেশুমার মানুষ এই পৃথিবীতে এরকম নাই, ছিলেন এবং এখনো আছেন। কিন্তু এই জমানাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানা থেকে এরকম কাজটা শুরু হয়েছিল। এই হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি তার অন্তরে ব্যথা জাগছে, এই কাজটা শুরু করছেন। কতটা দিনের ফায়দা হয়েছে, যারা জুড়ছে তো তাদের কাজ হয়েছে, তাদের লাভ হয়েছে, তাদের জিন্দেগি বদলে গেছে। এবং লক্ষ লক্ষ মানুষ সাক্ষী যে সত্যিই তো এই মানুষগুলো আগে কেমন ছিল এখন কেমন হয়ে গেছে, জিন্দেগির মধ্যে কত নুরানি পরিবর্তন আসছে। তো যখন মানুষ আল্লাহর জন্য এরকম সময় বের করে, হ্যাঁ, তো একটু কিছু শিখে, একটু কিছু সময় দেয়, একটু মেহনত করে, তো তার কত ফায়দা হয়ে যায়। আল্লাহ পাক আমাদেরকে বুঝ দান করেন। সমাজ আগের জমানায় এতটা ছিল না, কিন্তু আগের জমানায় একদমই মুশকিল অবস্থা ছিল। আমাদের বাংলা ভাষায় দ্বীনি কিতাবাদি পাওয়া যেত না, এরকম অবস্থা ছিল। এখন তো আলহামদুলিল্লাহ বাংলা ভাষাতে দ্বীনি কিতাবাদি অনেক পাওয়া যায়, কিন্তু এই যেগুলো নির্ভরযোগ্য এইরকম লেখা কিতাবাদিও বহুত আছে, আর অনির্ভরযোগ্য এইরকমও বহুত আছে। তো একজন মুসলমান মহব্বতে আবেগে গিয়ে কিতাব কিনে নিয়ে আসলো, ঠিক কিনলো না বেঠিক কিনলো, সে বুঝবে কেমনে? এজন্য পাকা মজবুত কোনো আলেমে দ্বীনের পরামর্শে দ্বীনি কিতাবাদি পড়লে অনেক বেশি ফায়দা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান লাযিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা। যেই ঈমানওয়ালা
বেশি বেশি ইস্তেগফার করবে, বেশি বেশি ইস্তেগফার, মাফ চাই আল্লাহ, মাফ চাই আল্লাহ, মাফ চাই আল্লাহ, মাফ চাই। অথবা আস্তাগফিরুল্লাহ, 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 বা আল্লাহ মাগফিরলি, আল্লাহ মাগফিরলি, আল্লাহ মাগফিরলি, মানে আয় আল্লাহ আমাকে মাফ করে দেন। এভাবে যে বান্দা বেশি বেশি মাফ চাইতে থাকবে, হ্যাঁ, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা, সব সংকট থেকে আল্লাহ তাকে বের করে নিয়ে আসবেন। অমিন কুল্লি হাম্মিন ফারাজা, তার সব দুশ্চিন্তাগুলো, পেরেশানিগুলো আল্লাহ দূর করে দিবেন। ওয়ারাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং এই বেশি বেশি ইস্তেগফারকারী বান্দাকে আল্লাহ তাআলা তার কল্পনার বাইরে রিজিক দান করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দেন। সময় কম, হায়াত কয় মিনিট আছে আর তো জানা নেই, এজন্য আমরা সকলেই পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করি। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিল কারীম। আমাদের ঢালকানগর খানকাহে যেখানে আমি আছি, খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত, মনে রাখো, বলো খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। হাকিমুল উম্মতের স্মৃতি এখানে, হাকিমুল উম্মতের কথাবার্তায় আলোচনা হয় আলহামদুলিল্লাহ। একটা নাম, কিন্তু তামাম আকাবের কথাই আলোচনা হইতে থাকে আলহামদুলিল্লাহ। বাইতুল হক জামে মসজিদ, ছাপড়া মসজিদ বলে, 5 তলা বিল্ডিং, ওটার নাম ছাপড়া মসজিদ। সেই পুরানো নাম এটা আছে। তো ছাপড়া মসজিদ, সেখানে মাসিক ইজতেমা হয় প্রত্যেক ইংরেজি মাসের 2য় বৃহস্পতিবার। আসর থেকে শুরু হয়, রাত 10টা পর্যন্ত, 10:30 পর্যন্ত হয়। তো ওখানে শরীক হওয়ার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। খানকা বিডি এই অ্যাপস, এটা খুলতে পারলে ওর মধ্যে বয়ান, কবিতা, বুকস ইত্যাদি সব একসঙ্গে পাওয়া যায়। খানকা বিডি হলো এরকম, স্পেলিং হলো KHANQAH, এর সঙ্গে লাগালাগি বিডি, খানকা বিডি। এই অ্যাপসটা খুললে ওর ভিতরে বয়ানগুলো পাওয়া যায়। এটা ডাইরেক্ট শোনা যায় কি, এবং ডাইরেক্ট শোনা যায়। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুমের বয়ান, যেখানে বয়ান করেন, সব বয়ান নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুম যখন বয়ান করেন, বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে, দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এই জন্য মুফতি শহীদুল ইসলাম শাহ হুজুরের নম্বরে যোগাযোগ করবেন, 01715 80 18 69, 80 18 69, 01715 80 18 69। যাতে মনে থাকবে ইনশাল্লাহ সবার। 01715 80 18 69। বলো ভাই, 01715 80 18 69। অনেক সোজা তো ভাই, মাশাআল্লাহ, অনেক সোজা করে দিছে।